স্টুডেন্ট লাইফে এই টাইপের অঙ্কগুলো দেখলে কেন জানি আমার ভয় লাগতো। আপনাদের ভয় লাগে কি লাগে না এটা আমার ঠিক জানা নাই, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। যে আপনার দুইজনে কাজ করতো, যদি একা একজনে করতে চায় তার কত দিন সময় বেশি লাগতো বা কত দিন লাগতো। তো যাই হোক, আমরা দেখি অঙ্কটা আসলে কি ছিল। দুই ব্যক্তি একটা কাজ 8 দিনে করতে পারে। মানে ব্যাপারটা এরকম না যে প্রথম ব্যক্তি অর্ধেক কাজ করবে, দ্বিতীয় ব্যক্তি অর্ধেক কাজ করবে, এরকম না। যার যেরকম অ্যাবিলিটি সে অনুপাতে কাজ করবে। হইতে পারে প্রথম ব্যক্তি কাজ খুব দ্রুত করে, তার অ্যাবিলিটি বেশি, প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে এরকম নাই। সো অর্ধাউর্ধি ব্যাপারটা কিন্তু কাজ করতেছে না। হ্যাঁ, এখন প্রথম ব্যক্তির একা কাজটা করতে 12 দিন, মানে 12 দিনে সে করতে পারে। যদি দ্বিতীয় ব্যক্তি ওই কাজটা কত দিনে শেষ করতে পারবে যদি সে একা করে। তো আমরা প্রথমে যেটা করব বা করার চেষ্টা করব, দুইজন ব্যক্তি মিলে তো আপনার একদিনে কাজ করে কত, মানে ওই কাজটা সম্পূর্ণ করে 8 দিনে। তাহলে একটা কাজ এর সম্পূর্ণ অংশটাকে আমরা 1 কনসিডার করলাম। সে 1 কমপ্লিট করছে মানে তার কাজ কমপ্লিট। তাহলে আমরা কথাটা লিখতে পারি যে দুইজন ব্যক্তি একত্রে একত্রে 8 দিনে করতে পারে পারে কাজের কাজের এক অংশ। এই এক অংশ মানেই হচ্ছে সম্পূর্ণ কাজ। ওকে, তো এখন অতএব দুইজন ব্যক্তি একত্রে একদিনে করতে পারে কাজের 1/8 অংশ। অর্থাৎ ওরা একদিনে কাজের, মানে সম্পূর্ণ কাজের 1/8 অংশ করতে পারে। আচ্ছা ঠিক আছে, এই পার্টটা আমরা রেখে দিলাম, এটা কিন্তু দুইজনে মিলা। এখন প্রথম ব্যক্তির কাজটা করতে কিন্তু কি লাগে, 12 দিন লাগে। তাহলে আমরা কথাটা কি লিখতে পারি, প্রথম ব্যক্তি ব্যক্তি একা একা 12 দিনে, আপনি একটু জাস্ট এডিট করে নেন, করতে পারে কাজের এক অংশ। এই এক অংশ মানেই কিন্তু কি সম্পূর্ণ কাজটি। তো প্রথম ব্যক্তি একা একদিনে কতটুকু কাজ করতে পারবে, অবশ্যই 1/12 অংশ। ওকে, তো এটা হচ্ছে প্রথম ব্যক্তি একদিনে যতটুকু করতে পারে, আর এটা হচ্ছে ওরা দুইজনে একদিনে যা করতে পারে। এখন আমি যদি দুইজনের অংশ থেকে প্রথম জনের অংশ বাদ দিয়ে দিই, তাহলে যেটা থাকবে সেটা কি দ্বিতীয় জনের অংশ না? তাহলে আমরা কি লিখতে পারি, অতএব দ্বিতীয় ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি একদিনে করতে পারে, একদিনে করতে পারে কত অংশ কাজ হবে, অবশ্যই এটা মাইনাস এটা, কারণ এটা হচ্ছে এই অংশটা দুইজন মিলে করে, আর এই অংশটা হচ্ছে প্রথম ব্যক্তি একা করে। সো আমরা 1/8 মাইনাস 1/12, সরি বাংলিশ হয়ে যাচ্ছে, আচ্ছা এত অংশ। সো নর্মাল ওয়েতে আপনারা লসাগু করেন, 8 আর 12 মধ্যে লসাগু যাবে 24, এটা দিয়ে রেখে ভাগ করলে 3 মাইনাস 2, এর মানে 1/24 অংশ। কেমন? আচ্ছা, তাহলে প্রশ্ন করা হয়েছিল, এটা কিন্তু দ্বিতীয় ব্যক্তি একদিনে করে এত অংশ, প্রথম ব্যক্তি একদিনে করে এত অংশ, দুইজনা মিলে একদিনে করে এত অংশ। এখন আমরা কি বলতে পারি, এত অংশ কাজ দ্বিতীয় ব্যক্তি করতে সময় লাগে একদিন, কথা বুঝেন? তাহলে দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, 1/24 অংশ কাজ করতে করতে সময় লাগে 1 দিন। ওকে, সো অতএব এক অংশ মানে কিন্তু কি সম্পূর্ণ কাজ। তাহলে এক অংশ কাজ করতে তার সময় অবশ্যই কি লাগবে, আপনার কম লাগবে। মানে তাহলে 1/1/24, তাহলে 1 × 24 উপরে যাবে, 1 নিচে যাবে। সো ইজিলি আমরা কি পাইতেছি, আপনার 24 দিন পাচ্ছি। কেমন? আপনি একটু টেকনিক্যালি করবেন,
আমি আসলে রিটেনে যদি আসে তাহলে কিভাবে করতে হয় সেটা দেখাইলাম। যখন আপনি মোটামুটি অঙ্কের প্যাটার্ন বুঝবেন তাহলে এই অঙ্কটা আপনার 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে করা সম্ভব। কারণ আমরা যখন 8 দিন বলবে দুইজনে মিলা করছে, মানে দুইজনে মিলা একদিনে করে 1/8 অংশ, এটা 1/12 অংশ প্রথম ব্যক্তি করে। তাহলে আমরা যদি এটা থেকে এটা বিয়োগ করি তাহলে দ্বিতীয় ব্যক্তি একদিনে কতটুকু পরে সেটা পাই যাব। তারপরে জাস্ট আমরা কি করবো, জাস্ট উল্টাই দিব, 1/24 বের হইতো। অর্থাৎ আমরা যদি এটাকে উল্টাই দিই 24 দিন হয়ে যেত। আমাদের উত্তরে দেখেন এখানে 24 দিন আছে। তো আপনি যখন রিটেনের জন্য পড়বেন, কেউ যদি প্রিলির জন্য পড়েন যে আমি এমসিকিউ দাগাবো, ফর দ্যাট রিজন আমি আমার প্রিপারেশনটা নিচ্ছি। তো আপনি এক সময় প্রিলির জন্য যখন করবেন তখন হচ্ছে আপনি এমসিকিউ দাগাবেন। তো এমসিকিউর জন্য আপনি আলাদা আলাদা শর্টকাট মুখস্থ করবেন। আই থিঙ্ক আপনি এটা করবেন না। এটা না করে আপনি রিটেনের জন্য পড়বেন। যখন আপনি রিটেনের জন্য পড়বেন, পড়তে পড়তে আপনার অবস্থাটা এমন একটা পর্যায়ে যাবে, দেখবেন আপনি ওই শর্টকাট মুখস্থ না করেও শর্টকাটের মতই খুব দ্রুত করতে পারবেন। যদিও আমাদের সবার শর্টকাট খুব পছন্দ, বাট অ্যাজ এ টিচার হিসেবে বা মেন্টর হিসেবে আমি বলবো ম্যাথের ক্ষেত্রে শর্টকাটটা অ্যাভয়েড করেন। কারণ শর্টকাট নিজে একটা সূত্র, সেটা আপনাকে আলাদা করে আবার মুখস্থ করতে হবে।